সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ভূগোলের শাখা প্রশাখা নিয়ে আলোচনা করব। তো ভূগোলের শাখা প্রশাখা আলোচনা করার জন্য ভূগোলকে সাধারণত দুইটা শাখায় ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। এখন এই প্রাকৃতিক ভূগোলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে জীবভূগোল আর জলবায়ুবিদ্যা। এখন এই জীবভূগোলকে আবার আমরা ভাগ করেছি চারটা ভাগে। একটা আছে ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা আর প্রাণীবিদ্যা। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে ভাগ করা হয়েছে। মানব ভূগোলকে চার ভাগে ভাগ করা হয়েছে: অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল আর আঞ্চলিক ভূগোল। এখন এইখানে এই অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল আর আঞ্চলিক ভূগোল, এই মানব ভূগোলে আরও কিছু ভাগ আছে। সেটা হচ্ছে সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোল, তারপরে তোমাদের আছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল আর ভৌগোলিক তথ্য ব্যবস্থা। এখন আমি এগুলো নিয়ে একটু বিশদ আলোচনায় যেতে চাই। তোমরা একটু মনোযোগ করে শুনবা এবং দেখবা। প্রাকৃতিক ভূগোল অর্থাৎ ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ এবং এর মধ্যে কর্মরত বিভিন্ন অন্তর্ভুক্ত থাকে, তাকে বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে, তাকে আমরা বলবো প্রাকৃতিক ভূগোল। এখন পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। প্রথমে আসো, আমরা বলেছিলাম যে প্রাকৃতিক ভূগোলকে কতগুলো ভাগে ভাগ করা, সেগুলো হচ্ছে ভূমিরূপবিদ্যা। অর্থাৎ ভূমিরূপবিদগণ একটি গ্রহের নগ্নীভবন এবং ক্ষয়ীভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে এখানে আলোচনা করে। এটা গেল ভূমিরূপবিদ্যায় কী কী আলোচনা করা হয়। আর জলবায়ুবিদ্যার মধ্যে কী কী আছে, সেটা হচ্ছে জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে। জীবভূগোল পৃথিবী পৃষ্ঠের প্রাণীজগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীবভূগোল আলোচনা করবে। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, মৃত্তিকা ভূগোলে কি বলছে। যে মৃত্তিকা ভূগোলে বলছে ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন ও বিন্যাস সম্পর্কে আলোচনা করে। সমুদ্রবিদ্যা ওসিওগ্রাফিতে বলা হয়েছে কি, যে পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র, অর্থাৎ 3 ভাগের 4 ভাগ হচ্ছে সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্র পথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠে উত্থান অবনমন, সমুদ্র পানির রাসায়নিক গুণাগুণ, লবণাক্ততা ও নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যা আলোচ্য বিষয়। মানব ভূগোল হিউম্যান জিওগ্রাফিতে বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করে, কেনভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, তার কার্যকারণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। এরপরে দেখো, আমরা প্রাকৃতিক ভূগোল পড়েছিলাম। প্রাকৃতিক ভূগোলের পরে আমরা বলেছিলাম মানব ভূগোল। মানব ভূগোলের মধ্যে ছিল কি কি, আমরা মনে পড়ে তোমাদের? অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, এইগুলো ছিল তোমাদের মানব ভূগোলের মধ্যে। তো অর্থনৈতিক ভূগোলের মধ্যে যদি আমরা পড়তে যাই, তাহলে সেখানে হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানব যেসব অর্থনৈতিক কাজ করে থাকে, তা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এসব কাজ হলো কি কি? অর্থনৈতিক ভূগোলের মধ্যে কি কি কাজ করবে? কৃষিকাজ করবে, পশুপালন করবে, বনজ সম্পদ করবে, খনিজ সম্পদ সংগ্রহ করবে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে। এইসব কাজগুলো হচ্ছে এই কাজটা করে থাকে।
জনসংখ্যা ভূগোলের মধ্যে কি কি আছে? জনসংখ্যা বৃদ্ধির গতি, প্রকৃতি, তার কার্যকরণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। আঞ্চলিক ভূগোলের মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হবে? যে অঞ্চলভেদে পৃথিবী, ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষের জীবনধারণ প্রণালী বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়। এক একটা অঞ্চলের জন্য এক এক রকম বৈশিষ্ট্যের অধিকারী হয়। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে কি হচ্ছে? বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুসরণ করে আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। রাজনৈতিক ভূগোল, পলিটিক্যাল জিওগ্রাফি কি? রাজনৈতিক বিবর্তন। আর হচ্ছে কি? অর্থনৈতিক বিভাগ, পরিসীমা এবং ওই বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় অর্থনৈতিক ভূগোলের প্রধান বিষয়। ঠিক আছে। তারপর হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল। ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে প্রমার্থ পরীক্ষার্থীতে প্রমাণ করা। এছাড়াও সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য কি হচ্ছে শাখায় ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভূগোল বিজ্ঞান শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি বিশেষজ্ঞ হন। পরিবহন ভূগোল কি? পরিবহন ভূগোল বিদ্যায় সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানব ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করা হয়। নগর ভূগোলের এই শাখায় নগর উৎপত্তি, বিকাশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরের বস্তি বিভিন্ন চর্চা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা কি হয়েছে? দুর্যোগের ক্ষয়ক্ষতি পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্র রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়। ভূগোলকে যত ভাগেই বিভক্ত করা হোক না কেন, সকল ভূগোলের সঙ্গে পরিবেশের অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্তমানে ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত করে পড়ানো হয়। প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশই ভূগোল বিজ্ঞান সমান গুরুত্ব পরিবহন করে। তাহলে আমরা এতক্ষণ ভূগোলের শাখা প্রশাখা নিয়ে একটু ডিটেলস আলোচনা করলাম। তোমাদেরকেও একটু পড়তে হবে, ভালো করে পড়ে এই জিনিসটাকে আয়ত্ত করতে হবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে।